৩ মাস ধরে থেমে আছে এই সেতু নির্মাণ কাজ। ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ আর প্রায় ৩০ কিলোমিটার ঘুরপথই এখন কয়েক লাখ মানুষের প্রতিদিনের বাস্তবতা। চরমে উঠেছে স্থানীয়দের দুর্ভোগ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালপুর বেইলি ব্রিজের পাশেই নির্মাণ হচ্ছে আধুনিক এই সেতু। ২০২৩ সালের নভেম্বরে শুরু হওয়া প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ২০২৬ সালের নভেম্বরে, কিন্তু স্থানীয়দের অভিযোগ প্রায় ৩ মাস ধরে নির্মাণ কাজে নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। ফলে জীবনের ঝুঁকি নিয়েই পুরনো বেইলি ব্রিজ ব্যবহার করছেন সাধারণ মানুষ। ভারী যানবাহন চলাচল করতে না পারায় প্রায় ৩০ কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এতে বাড়ছে সময়, পরিবহন ব্যয়, কৃষিপণ্য পরিবহনের খরচ এবং জনদুর্ভোগ। ব্রিজটার কাজ চলমান থাকতে থাকতে হঠাৎ করে আপনার কন্ডাক্টর উনি উধাই হয়ে গেছে। যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে। আমরা খুব অসুবিধার মধ্যে আছি। অত্যন্ত দুঃখজনক ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমরা বলতে হচ্ছে যে এই ব্রিজটা চলমান কাজ রেখে তারা যে পালিয়ে গেছে, যারা এখানে ভুক্তভোগী যন্ত্রটা এই যানজটে, তারাই একমাত্র বুঝতে পেরেছে এই কথাটা। স্থানীয় জনগণ হিসাবে আমরা স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি দ্রুত এই ব্রিজটি সম্পন্ন করে। ঝুঁকিপূর্ণ লেগে ওই পুরানা ব্রিজ ওইটা বন্ধ আছে, আপনার নতুন ব্রিজের কাজ চলছিল, এখন 3 মাস থেকে বন্ধ হয়ে গেছে, কাজ চলে না। আমরা প্রায় আসি মাঠে, দেখি কোনো কাজ নাই, কোনো লোক নাই এখানে, সব তালাতুলি মেরে আপনার অফিসে চলে গেছে। ব্রিজ মোটামুটি 60% হয়ে গেছে, এখন পর্যন্ত ধরা আছে। আমরা তো হতাশা, হবে না ব্রিজ, কিভাবে হবে? সে সরকারের আমলই হবে না। স্থানীয়দের অভিযোগ, কাজ বন্ধ রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান সাইট ছেড়ে চলে গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের দাবি, ঠিকাদার পালিয়ে যাওয়ার তথ্য সঠিক নয়। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণেই সাময়িকভাবে কাজের গতি থেমে আছে। প্রথম ধাপ হয়েছে জমি অধিগ্রহণ। এটা আপনার উপজেলা থেকে কার্যক্রম চলতেছে। এটা উপজেলা থেকে মনে হয় যত সম্ভব জেলা অফিসে পাঠিয়েছে, কিন্তু জমি অধিগ্রহণ হয়ে গেলে কাজটা আমরা দ্রুত স্টার্ট করব। 2 নাম্বার বলছেন যে কাজ কিসের জন্য বন্ধ আছে। এখন মিডল স্প্যানে যদি আমি কাজ শুরু করি, ওখানে অনেক লোড ধরা আছে, বুঝছেন, ডবল শাটারিং এর কাজ, সামনে বর্ষা মৌসুম। এখন বাই চান্স যদি গার্ডার কোনো রকম ক্রস আপনার ফেল করে, তখন তো অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ওই জন্য আমরা অক্টোবর নভেম্বরে দিয়ে কাজটি স্টার্ট করব। এই যে ছোটখাটো আপনার আছে না, টিকটকার আছে না, ওরা এগুলো বিভ্রান্তি ছড়াইছে। উপজেলা প্রকৌশলী জানান, ভূমি অধিগ্রহণের জটিলতা কাটলেই দ্রুত পূর্ণোদ্যমে কাজ শুরু হবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্থানীয় মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধানে কাজ চলছে। কাজ যে আসলে বন্ধ আছে বিষয়টা তা না, অফিসিয়াল কিছু কার্যক্রম চলছে। তার মধ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে আমরা প্রশাসনিক অনুমোদন পেয়েছি। পরবর্তী প্রায় যে কাগজপত্রগুলো যেগুলো আমাদেরকে ডিসি মহোদয়ের কাছে যেটা সাবমিট করতে হবে, সেইখানে আমাদের প্রায় 25 প্রকারের কাগজপত্র আমাদের রেডি হয়েছে। 2 প্রকারের কাগজ আমাদের বাকি আছে, যেটা আমরা চেষ্টা করছি এই কাগজগুলো পেলে একটা উপজেলা কৃষি অফিসারের কাছ থেকে একটা পাবো, আর একটা পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে একটা ক্লিয়ারেন্স পাবো। এই ক্লিয়ারেন্সটা পেলে হয়তো আমরা ডিজি মহোদয়ের কাছে আমরা কাগজপত্রগুলো সাবমিট করে দিলে তখন হয়তো 4 ধারা জারির প্রক্রিয়াটা শুরু হবে আর কি। শিবগঞ্জ উপজেলায় বলা যায় যে 2টি বড় ইউনিয়নকে যুক্ত করেছে এই ব্রিজটি, বেইলি ব্রিজের নাম বলে থাকেন। আমি এখানে নতুন এসেছি, যেটা জানতে পেরেছি যে আসলে যে বাজারে যে চাউর হয়েছে ঠিকাদার পালিয়েছে কিনা, না, উনি পালান নাই, ওনার আরো কাজ চলছে উপজেলাতে। এখানে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে অধিগ্রহণ সংক্রান্ত একটি বিষয় রয়েছে, জটিলতা রয়েছে। কারণ অ্যাপ্রোচ রোড করার জন্য সেখানে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো একটু অধিগ্রহণ দরকার আছে। তো এই ব্রিজটা খুব দ্রুত শেষ হওয়া খুবই জরুরি। আমার নলেজে আসার পরে আমি ইনফরমেশন গ্যাদার করছি, যেটুকু জায়গা আমার খাসে রয়েছে অবৈধ স্থাপন, এটা আমরা খুব দ্রুতই অপসারণ করে দিব। আর অধিগ্রহণের যে বিষয়টা রয়েছে সেটা আমি জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে যাতে খুব দ্রুত অধিগ্রহণ প্রসেসটা শেষ হতে পারে, এই জন্য আমি চেষ্টা করব। প্রায় 30 কোটি টাকার এই সেতু নির্মাণ শেষ হলে বদলে যাবে শিবগঞ্জের যোগাযোগ ব্যবস্থা, কমবে সময়, ব্যয় ও দুর্ভোগ। তাই স্থানীয়দের একটাই দাবি, দ্রুত সব জটিলতার অবসান ঘটিয়ে নির্মাণ কাজ শেষ করা হোক, যাতে স্বস্তি ফিরে প্রায় 5 লাখ মানুষের চলাচলে। বাংলাভিশন নিউজ ডেস্ক।